আমি চাঁদাইপুর থেকে কালাচন্দ সাহা বিএসসি তান্ত্রিক কবিরাজ, শাহপাড়া মুর্শিদাবাদ। আমি আজকে পুরুষের পুরুষত্বহীনতা সম্বন্ধে কিছু বলব। পুরুষের পুরুষত্বহীনতা রোগ হয়, শুক্রময় রোগ থেকেও হতে পারে। শুক্রময় রোগটা হলো পেচ্ছাবের সঙ্গে বীর্য বেরিয়ে যাওয়া। এই রোগটা অনেক সময় আমরা ভালো করি, চন্দ্র প্রভাবতী দিয়ে ভালো করি, আরও বিভিন্ন রকম মেডিসিন আছে টাকা দিয়ে ভালো করি। তারপরে শুক্র তারল্য হয়, মানে তরলতা হয়, মানে জাস্ট লাইক আস ওয়াটার, মানে জলের মতো হয়। শুক্র যদি জলের মতো হয়, সেই শুক্রের বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে না, মিলনে কোনো বাচ্চা হয় না। শুক্র তরল হলে বীর্যের পার্সেন্টেজ কমে যায়, 40%, 42%, 50%, 30% পর্যন্ত আমরা পেয়েছি। অনেক সময় শুক্র তরল থেকে শুক্র মৃত পেয়েছি। বাচ্চা স্বামী স্ত্রীর মিলনে বাচ্চা হওয়ার ক্ষমতা যে পুরুষ থাকে, সেই পুরুষের বীর্যের ক্ষমতা হতে হবে 60% হতে হবে, তবেই না বাচ্চা ধারণ করতে পারে সে বীর্য। তাছাড়া শুক্র যখন মৃত হয়, মৃত শুক্রকে ঠিক করা যায় না। শুক্রগুলো কতটা দেখতে দেখাচির মতো, প্রত্যেকটা শুক্র তাজা থাকে, মৃত শুক্র হলে হবে না। শুক্র তারল্য হলে, শুক্র যদি জলের মতো হয়ে যায়, সেই শুক্র যদি সেই সব পুরুষদের মাথা ঘুরবে, শিরোখণ্ডর অসুখে মাথা ঘুরবে, অনেক সময়তে পেশাব করতে বসে ঝিঁকি মারে শোলে, সেগুলো হলো আপনার ধাতু শুক্রময় রোগ। এই রোগগুলো ভালো করতে হলে চাঁদ আয়ুর্বেদে আসতে হবে। আমরা ধাতু মেহ রোগ বা শুক্রময় রোগগুলো ভালো করি চন্দ্র প্রভাবতী দিয়ে। তাছাড়া শুক্রগুলো গাঢ় করি। অশ্বগন্ধা হলো মেন ওষুধ, লাবুক কাবিদ্য করি, মদন অক্ষরমাদি করি, শুক্র সঞ্জীবনী করি, এগুলো দিয়ে করা হয়। বেশিরভাগই অশ্বগন্ধা হলো মেন ওষুধ, অশ্বগন্ধা থেকে এগুলো তৈরি হয়। অশ্বগন্ধার সেবনেই এগুলো শুক্র গাঢ় হয়ে যায়। তাছাড়া ধাতু শক্তি ব্যবহার করা হয় গাঢ় করার জন্য। এইসব রোগগুলো হলে পারে পুরুষদের পুরুষত্ব ক্ষমতা থাকে না, পুরুষদের যৌন মিলনের ক্ষমতা থাকে না, 1-8 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কোনো স্ত্রী এই ধরনের পুরুষের, সেই ধরনের স্বামীতে কোনো স্ত্রী শান্তি পায় না। পুরুষত্ব ক্ষমতা যখন বীর্যের ক্ষমতা 60% থাকবে, তখন পুরুষত্ব ক্ষমতা ভালো হবে। পুরুষত্ব ক্ষমতাগুলো নির্ভর করে বীর্যের পার্সেন্টেজের উপরে। বীর্যের শুক্র যদি 60% হয়, তবে সেই পুরুষ সবথেকে ভালো পুরুষ। 70%ও দেখেছি, 70% হয়, 65% হয়, ভালো ভালো পুরুষ। মানে এক কথায় যদি অসুখ থাকে, শুক্র তরল হয়ে যায়, একদম জলের মতো হয়ে যায়, সেই সব অসুখগুলো সারাতে হবে। যদি আপনারা না সারান, তাহলে বুঝতে পারছেন কী হবে। যাই হোক, আমি এই অসুখগুলো দেখি। আপনাদের যদি প্রয়োজন হয়, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা লাইক করবেন যদি ভালো লাগে। আমি এই পর্যন্ত কালাচন্দ সাহা, 77 97 10 থেকে 97।